এই লাল মাটির লাল টিলা যে কারণে গরম টিলা নামে পরিচিত। এই সেই গরম টিলা। এই পাশে পাহাড়ি ঢাল, গরম টিলার পাশে। এই সেই বট গাছ। আমি যে লাল টিলার পাহাড়ে ভিডিওটা শেষ করেছিলাম, তারপরেই এই পাশে এসে দেখি এই গরম টিলা। আসলে আমার জানা ছিল না। ভাই আপনি তো আগে বললেন না এখানে গরম টিলা। আসলে আমরা লাল টিলায় কথা শেষ করে দিলাম, এখন দেখি এখানে গরম টিলা। যাই হোক, আমরা প্রথমে বুঝতে পারিনি গরম টিলাটা আসলে ভিডিওতে ধরতে হবে। যাই হোক, আমরা পরবর্তীতে পেয়ে গেছি। এক ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই লাল টিলায় ভ্রমণ করতে আসলে একটু খেয়াল করে এই গরম টিলাটা দেখে নেবেন। এই টিলাটার কারণেই এই লাল টিলাটার নাম হয়েছে গরম টিলা। এখানেই ভ্রমণ করা যেসব ভাই বোনেরা আসে, রান্নাবান্না করে খায়, অনেক সময় নিয়ে এখানে সময় কাটায়। এই গরম টিলার পাশেই এই স্থানটি। এখানে চা বাগানের দৃশ্যটা অনেক সুন্দর। এখন সময়ের অভাবে নিচে যাওয়া সম্ভব না, আমরা ফিরে যাব। কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেলে এদিকে অনেক শিয়ালের আনাগোনা, বেশ বড় বড় শিয়ালের দল সন্ধ্যা হলেই বেরিয়ে আসে আশপাশের জঙ্গল থেকে। এর জন্য আপনারা যারাই আসেন খুব সাবধান থাকবেন। অনেক জায়গায় বানরও দেখা যায়। যাই হোক, আমরা বানর বা শিয়াল এদের মুখোমুখি হইনি। আপনারা যেই আসেন সন্ধ্যা হওয়ার পূর্বেই চলে যাবেন, কারণ বলা যায় না দুর্ঘটনা কখন কিভাবে হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। লাল টিলার প্রথম ভিডিওতে আমি ভিডিও শেষ করে ফেলছিলাম, কিন্তু পাশে যে গরম টিলার রহস্য, যে কারণে গরম টিলা হয়েছিল, এই গরম টিলা অলিয়া উলিয়াদের গরম টিলা। তো এটা আমি আগে খেয়াল করিনি, পরবর্তীতে পেয়েছি। যাই হোক, আমি এখানে থেকে এখন ফিরে যাব। ধন্যবাদ সবাইকে। যাওয়ার আগে আমি আপনাদের আরেকটি রাস্তা সহজ করে দেওয়ার জন্য ওই সাইনবোর্ডের ওখান থেকে ভিডিওটা ক্লিয়ার করে দেব। এই সেই জাকছড়া 12 নং গরম টিলা, অলি আউলিয়া গণের আস্তানা। আমরা জাকছড়া টি স্টেটের এই রাস্তা ধরে এসেছিলাম রাবার বাগান হয়ে। তো এই পাশ দিয়ে আমরা এই গরম টিলা, লাল টিলার উপরে গিয়েছিলাম। আর এই পাশ দিয়েই গরম টিলার যে মাজারটা রয়েছে, সেই গরম টিলা আমরা ভুলে এই পাশ দিয়ে চলে গেছিলাম। যাই হোক, আপনাদের যাতে চিনতে অসুবিধা না হয় এর জন্য বাম পাশের রাস্তাটাও দেখিয়ে দিলাম। এই পাশে গরম টিলা, আর এই পাশে হচ্ছে এই গরম টিলার উপরে লাল টিলা। ধন্যবাদ সবাইকে। আমরা এখন চলে যাব। ফিরে যাওয়ার পূর্বে সব ফেসবুক ফ্রেন্ড সবাইকে ধন্যবাদ।
সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। আর শ্রীমঙ্গল ট্রাভেলে আপনাদের জন্য সহজ ভ্রমণ হয়, এর জন্য এই ভিডিওটি তুলে ধরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।